সুখ সুখ আর কোথায় পেলাম? তারপরে তোর মেয়েকে আর আশা দেখলাম। বৌদিটা তো মারা গেল। তা দাদার মানসিক অবস্থাটা খুব একটা ভালো নয়। ছেলে মেয়ে তো সব মানুষ করলো দাদা কষ্ট করে। তা ওদের তো আর দাদার তো আর খোঁজ খবর নেয় না ছেলে মেয়ে। দাদা মানুষ করে তো বিদেশে পাঠাইলো, দাদার তো কোনো খোঁজ খবর নেয় বলে তার মনে হয় না। কি গো, সব খবর ভালো তো? হ্যাঁ দাদা, তোমার কথাই হচ্ছিল। হ্যাঁ দাদা, ছেলেটা তো বিদেশে থাকে, তা খোঁজ খবর নেয় তো, অনেকদিন তো দেখা সাক্ষাৎ নাই। বেটা অনেক বড় কোম্পানিতে কাজ করে, অনেক নাম হয়েছে, অনেক টাকা পয়সা, বিশাল ব্যাপার। ওখানে বিশাল বড় কোম্পানিতে আছে, বিশাল ব্যাপারও। তোমাদের দুজনের চিঠি আছে বুঝলে? দেখি। স্বপন, তোমার তো স্বপন নাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ নাও। আর তোমারটা তো তপন নাম। এই যে তোমাদের দুটো চিঠি আছে। আচ্ছা পিয়ন সাহেব, আমার নামে কোনো চিঠি আসেনি? চিঠি তো আপনার নাম কি আছে? আমি তো ধরুন কালকে মাত্র জয়েন করেছি, আপনাকে তো সেরকম ভাবে চিনি না। আমার নাম হরগোপাল বিশ্বাস। দেখো দেখি, আসবে তো বটেই। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দেখে দিচ্ছি। অনেক তো দেখলাম, কিন্তু আপনার নামের তো কোনো চিঠি তো দেখতে পাচ্ছি না। নেই? আরেকবার দেখো না। বেশ ঠিক আছে, আমি আরো একবার দেখে দিচ্ছি। না জ্যাঠামশাই, আপনার নামে কোনো চিঠি এখনো আসেনি। যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞাসা করবো? তা তুমি আমার ছেলের মতো, তা করো। বলছি যে কে আপনাকে চিঠি পাঠাবে? আমার ছেলে, বুঝলে, ইয়া বড় অফিসার। কলকাতায় থাকে বুঝি? হুম, বিলেতে থাকে, বিলেতে। অনেক বড় অফিসার? কত বড় মানে, ওর আগে পিছনে কত লোক ঘুরে জানো? ও তাই বুঝি? ফার্স্ট তো বুঝলে, ক্লাসে তার থেকে পড়ায় কেউ ভালো যেতে পারেনি। কিন্তু কয়েকদিন ধরে ওর কোনো খবর পাচ্ছি না, জানো তো। অনেক বড় অফিসার বললেন, তাহলে কত দায়িত্ব বলুন, হয়তো সময় পাচ্ছে না। হুম, সময় পাচ্ছে না, হবে হয়তো। বেশ, আজকে আমি তাহলে যাই। কথায় কথায় অনেকটা সময় চলে গেল। তুমি একটু দাঁড়াও না, সারাদিন আমার কাছে কেউ থাকে না, কথা বলার কেউ পায় না, সময় কাটতে যায় না। অনেক চিঠি বিতরণ করতে হবে তো, আজকে তাহলে যাই। যাবে? বেশ, যাও, কালকে আবার এসো। আচ্ছা বেশ। ম্যাডামশাই ভালো আছেন? আজকে নিশ্চয়ই আমার চিঠি এসছে। না জেঠু, আজকে তো আপনার নামে সেরকম তো কোনো চিঠি তো নেই। আমার কাছে একটু বসো না। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? মা, বাবা, স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে আছে। আচ্ছা, তুমি পড়াশোনায় খুব ভালো ছিলে না? সে ওই আগে, কাজটা তো আমার নয়, কাজটা বাবার। বাবা অসুস্থ কিছুদিন ধরে, তাই আমাকে বিলি করতে হচ্ছে। আর আমি ওই লেখাপড়াতে টেনে টুনে পাস করেছি। আচ্ছা,
তোমার কখনো বিদেশ যেতে ইচ্ছা হয়নি? সে সুযোগ কোথায় পাবো? আমরা ওই মূর্খ সূক্ষ্ম মানুষ, দিন আনি দিন খাই। যাওনি, ভালো করেছো, নইলে আমার ছেলের মতো হারিয়ে যেত। কিছু বললেন? না না, সেরকম কিছু না। আচ্ছা, আজকে তাহলে যাই। যাবে? আচ্ছা, তোমার মা বাবা খুব সুখী না? সুখ সুখ আর কোথায় পেলাম? নুন আনতে পান্তা ফোড়ার মতন অবস্থা। এতগুলো পেট, এই ইনকামে চলে না। তবুও তো একসাথে থাকো, সবারই কপালে তো এটাও জোটে না। তবে যাই। যাবে? তবে যাও। আচ্ছা, আমি বহুদিন ধরে লক্ষ্য করছি, আমি যখনই চিঠি বিতরণ করতে আসি তখন হরপ্রসাদ বাবু আমার কাছে ফিরে চলে আসেন। উনি জিজ্ঞাসা করেন যে ওনার কোনো চিঠি এসেছে কিনা। তা এটা যে কেন করেন আমি ঠিক বুঝতে পারি না। হরপ্রসাদ বাবু খুবই সজ্জন এক ব্যক্তি। আমরা যতদূর জানি উনি এই এলাকার একটা খুবই ভদ্র মানুষ। উনি খুব কষ্ট করে ওর ছেলে মেয়েদের মানুষ করেছে। সেই মূল্য ওর ছেলে মেয়েরা ওকে দেয়নি। খুব কষ্ট করে ওর ছেলে মেয়েদের মানুষ করেছে, কিন্তু সেই হিসাবে ছেলে মেয়েরা কেউ এখন আর খোঁজ খবর নেয় না। সেই তোর মেয়ের বিয়ে হওয়া দেখলাম, তারপরে তোর মেয়েকে আর আশা দেখলাম। সেই তো ছেলেটাও তাই, শুনছি নাকি বিদেশে থাকে। এখন তার કોઈ খোঁজ খবর কিছু নেওয়া শুনছি না। ওনার ছেলের তো উচিত ওনার বাবার একবার খোঁজটা তো অন্তত নেওয়া, অন্তত চিঠি তো অন্তত একবার পাঠানো উচিত। ওর জন্যই তো হরপ্রসাদ বাবু একা হয়ে গিয়েছেন। সেই তো আমারও মানুষটাকে দেখে খুব খারাপ লাগে। তাই তো ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষিত করে বিদেশে পাঠানো তো যাবে না। শিক্ষা তো সবাই নেয়, কিন্তু তার মন মানসিকতা হবে আর কি রকম। সেই তো, এগুলো তো শিক্ষার দোষ নয়, এটা মানসিকতার দোষ। সেটাই। শিক্ষিত হলে যে বাবা মাকে ভুলে যেতে হবে সেটাও তো ঠিক নয়। ছেলে মেয়ের উচিত একবার অন্তপক্ষে বাবাটার খোঁজ নেওয়ার তো দরকার। এই জন্য তো এখানে ওখানে ঘুরে বেড়াই চিঠি চিঠি করে, কখন ওর ছেলে একটা চিঠি পাঠাবে। আমরা তো অনেক লক্ষ্য করছি, ওর ছেলে তো কোনোদিন একটা চিঠিও এলো না ওনার নামে। কি আর করা যাবে, সবই ভবিতব্য। আজকে উঠি বুঝলেন, আমাকে তো আরো কিছু চিঠি বিতরণ করতে হবে। কি আবার আজকে সকাল সকাল বলুন তো কি ব্যাপার? চিঠি এসছে? চিঠি এসেছে। বাবা, আমার আর চোখে তেজ নাই, চিঠিটা তুমিই পড়ে দাও। সেটা কিভাবে হয়? আপনার চিঠি আমার কি পড়া যায়? কিচ্ছু হবে না, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি পড়ো। আমি তাহলে পড়বো? পড়ো পড়ো। প্রণাম বাবা, আশা করি সব কুশল মঙ্গল আছে। তোমাকে জানানোর সময় পাইনি, এখানে একটা মেয়েকে বিয়ে করেছি, তাই একটু ব্যস্ত। এখানকার খরচ খুব, তাই আমি কিছুদিন টাকা পাঠাতে পারবো না। আর কবে যাব সেটা ঠিক নাই, আর যাব কিনা সেটাও আমি বলতে পারছি না। তুমি ভালো থেকো, শরীরের যত্ন নিও। ইতি, তোমার ছেলে।